মোনাপুর গ্রামের শেষ প্রান্তে বন জঙ্গলের মাঝে একটি ভাঙা ঘরের সামনে বসে এক কুজু বুড়ি একা একা কথা বলতো। বয়স তো আর কম হলো না, আর কতদিন এভাবে চলতে হবে। আমার যে আর ভালো লাগছে না। হে উপরওয়ালা, তুমি কি আমায় দেখতে পাও না? আমায় তোমার কাছে নিয়ে গেলেই তো পারো। আমি চলে গেলে আমার জন্য কাঁদবার মতো তো একটা মানুষও নেই, আমি বেশ ভালোই জানি। কে বলেছে তোমার কাদার জন্য মানুষ নেই? এই তো আমি আছি। তুমি উপরে চলে গেলে আমার খুব কষ্ট হবে গো। যেখানে গ্রামের গোটা মানুষই আসতে ভয় পায়, সেখানে তুই রোজ রোজ কেন আসিস বলতো? তোর কি একটুও ভয় হয় না? কিসের ভয় হবে বলো তো? তুমি কি বাঘ নাকি সিংহ? তুমি তো আমার মতোই একটা মানুষ, শুধু চুলগুলোই পেকে সাদা হয়ে গেছে। শোন, তোকে একটা কাজের কথা বলি। রোজ রোজ এভাবে যখন তখন আমার কাছে আসবি না। কেন গো? আমি এখানে এলে তোমার সাদা চুলগুলো বুঝে সব কালো হয়ে যাবে? মজা করিস না, যা বলছি একটু বোঝার চেষ্টা কর। আমি যেখানে থাকি এটা কোনো ভালো জায়গা নয়। তুই বড় হয়েছিস, যখন তখন এখানে আসা ঠিক নয়। হয়েছে, এবার চুপ করো তো বাবা। বলো কি রাঁধবে আজ? কি আর রাঁধবো, একা মানুষ, কোনো মতেই দিন চলে যায়। একা বলি কি তোমার ক্ষুধা পায় না নাকি? বুঝেছি, আজ তুমি কিছুই রাঁধুনি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি বসো, আমি তোমার ভাত বসিয়ে দিচ্ছি। শোন শোন, তোকে রাঁধতে হবে না, ওদিকে যাস নে তুই। আরে, মেয়েটা কোনো কথাই শোনে না। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। কোনো বাহানা চলবে না, আমি যা বলবো চুপচাপ তোকে তাই শুনতে হবে। খেলতে যাওয়ার নাম করে ওই কুজো বুড়ির বাড়ি যাওয়া হয়, তাই না? কতদিন বলেছি ওই বাড়িটা ভালো না, আমার কথা তো গায়ে মাখো না, তাই না? না মা, আমি সত্যি বলছি, ওই ভাঙা বাড়িতে কুজো বুড়ি ছাড়া আর কেউ থাকেন না, কোনো ভয় নেই ওখানে। তুই কি আমার চেয়ে বেশি জানিস? হ্যাঁ, মুখে মুখে কথা বলছিস। শোন, ওই বাড়িতে কি আছে কি নেই সেসব আমার জানতে হবে না। তুই আর কোথাও খেলতে যাবি না, ব্যাস, এটাই আমার শেষ কথা। ও মা, শোনো না, শিমু দিদিও কুজো বুড়ির বাড়িতে যায়। কুজো বুড়ি খুব ভালোবাসেন আমাদের। বড্ড বার বেড়েছে তোর। আজ আসুক তোর বাবা, হাত পা ভেঙে বাড়ি বসিয়ে রাখতে বলবো। কি হয়েছে গো গিন্নি? তুমি আমার ছেলেটাকে অমন করে বকছো কেন? কি করেছেটা কি ও? কি করেনি তাই বলো। তোমার ছেলে ওই ভাঙা বাড়িতে যায় ওই কুজো বুড়ির কাছে, এত করে নিষেধ করি, সে আবার আমার মুখে মুখে জবাব দেয়। ঋষি, এসব কি শুনছি বাবা? এটা কিন্তু মোটেও ঠিক নয়। মায়ের কথা শুনতে হয়, বুঝলে? মা যা বলে ভালোর জন্যই বলে। বাবা, মিলি তারপর শিমু দিদি ওরা সবাই ভাঙা বাড়িতে যায়। কুজো বুড়ি আমাদের সবাইকে মজার মজার রূপকথার গল্প শোনায়। সবই ঠিক আছে বাবা, কিন্তু মা বাবার কথা তো শুনতে হবে নাকি? আর মায়ের কথার ওপর থেকে একটা কথাও বলা ঠিক নয়, বুঝলে? ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। শোনো, তোমাকে বলছি, ছেলে মেয়েদের এত শাসন করতে যেও না, বকাবকি কম করবে, একটু বুঝিয়ে বলবে। বুঝিয়ে বললে শোনে নাকি তোমার ছেলে? হ্যাঁ, শুনবে। কাছে নিয়ে আদর করে বোঝালেই বুঝবে। এখন যাও তো, খেতে দাও জলদি করে, খুব খিদা লেগেছে। যাও যাও যাও। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি, তোমরা বসো ওখানে।
তোকে কত করে বললাম আমার জন্য এত ঝামেলা করতে হবে না, আমার দিন কোনো না কোনো ভাবে ঠিক কেটে যায়। তা তো শুনলি না আমার কথা। একটু তো রান্নাই বসালাম গো, এমন করে কি বা ঝামেলা করলাম শুনি? আচ্ছা বুড়ি, আমায় একটা কথা বলো তো। বল না, কি কথা? তোমার তো আপন বলতে কেউ নেই, আর এই গ্রামের মানুষেরাও তোমায় খুব একটা ভালোবাসে না, তাহলে তুমি এসব চাল ডাল এগুলো কোথায় পাও? কথায় আছে না, যার কেউ নেই তার ওপরওয়ালা আছে। আমার ওপরওয়ালা এসব এনে দেন, বুঝলি? উপরওয়ালা তো দেন তা না হয় বুঝলাম, কিন্তু উপরওয়ালা তো আর উপর থেকে নিচে নেমে দিয়ে যান না, তাই না? ধরে নে নিচে এসে দিয়ে যান। বুড়ি, তোমার না সবকিছুতেই বাড়াবাড়ি, এটা কি হয় নাকি কখনো? যদি এটা হয় তবে তিনি তোমার এই ভাঙা ঘরকে কেন ঠিক করে দেন না? কি যে বলিস না তুই, আমি তো এখন কোনো রকম বেঁচে আছি বলতে পারিস। 2 দিন পরেই ওপরে চলে যাব। এখন আবার ঘর দিয়ে কি করব? এই ভাঙা ঘরই ঠিক আছে আমার জন্যে, বুঝলি? তুমি না হয় উপরে চলে যাবে, কিন্তু আমি তো আছি। তোমার ঘরটা তুমি আমাকে দিয়ে গেলেই তো পারো। আসলে উপরওয়ালা তোমাকে ঘর তুলে দেয় না, তুমি তাই বলো। বড্ড পাকা পাকা কথা শিখেছিস তুই আজকাল। আচ্ছা, আমি মরে গেলে এই ভাঙা বাড়িটা তোকে দিয়ে যাব। ইস, তোমার ভাঙা বাড়িতে তুমি থাকো, আমার আর থাকতে হবে না। আমি গেলাম গো বুড়ি, মা আবার খুব চিন্তা করবে। রেখে দেখে গেলাম, তুমি সময় মতো খেয়ে নিও কিন্তু। এখনই চলে যাবে? হ্যাঁ গো, মা অপেক্ষা করবে যে। ঠিক আছে, যা। এই কুজো বুড়ির কাছে আবার আসবি কিন্তু। সে কি আর তোমায় বলতে হবে গো? পাগলি মেয়ে একটা, তুই খুব ভালো থাকবি দেখিস। শিমু, শুনলাম তুই নাকি ওই ভাঙা বাড়িতে কুজো বুড়ির কাছে যাওয়া আসা করিস। হ্যাঁ গো কাকিমা, কুজো বুড়ি খুব ভালো জানো তো, আমাকে অনেক ভালোবাসেন আর অনেক আদরও করেন। শোন শিমু, ওই ভালোবাসা আর আদর যেন তোমার জীবনের কাল না হয়ে দাঁড়ায়। এসব তুমি কি বলছো কাকিমা? শুনেছি ওই ভাঙা বাড়ির অনেক ঘটনা আছে, তুমি তো সব জানো না। ওই বুড়ি এক সময় খুব বড় লোক ছিলেন আর খুব অহংকারীও ছিলেন। তারপর কি হলো গো? এত কিছু আমি জানি না বাবা, এসব আমার শাশুড়ি মা আমাকে বলেছেন, আর উনি বলেছিলেন ওনার কাছে বেশি না যেতে। এই দেখো, তুমি তো সবটা বলতে পারলে না। যাক, এটা না হয় আমি বুড়ির কাছ থেকেই জেনে নেব। ঋষি কোথায় কাকিমা? ওকে যে দেখতে পাচ্ছি না। কেন গো, ঋষির কাছে আবার তোমার কি দরকার? তুমি ওই ভাঙা বাড়িতে কুজো বুড়ির কাছে যাও বলে সেখানে ঋষিও যেতে চায়। শোনো কাকিমা, এগুলো হলো আমাদের গ্রামের মানুষের বানানো গল্প। এসব আমি একদমই বিশ্বাস করি না। আমি মনে করি ওই বুড়ি আমাদের মতোই একজন মানুষ। এখন এসব কথা বলছো তো, সেদিন বিপদে পড়বে সেই দিন বুঝবে। ওই দিন বলবে যে কাকিমা ঠিক কথাই বলেছিল। শিমু দিদি, তুমি এসেছো? দেখো না শিমু দিদি, মা আমাকে ওই ভাঙা বাড়িতে কুজো বুড়ির কাছে যেতে দিতে চায় না। তুমি একটু মাকে বুঝিয়ে বলো না। নারে ঋষি, মা যা বলেন তোর ভালোর জন্যই বলেন। তুই বরং মায়ের কথাই শোন। আজ আমি আসছি তবে কাকিমা। ঋষি, তুই থাক, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তবে ওই কুজো বুড়ির কাছে একটু কম যেও বাপু। কার মনে কি আছে তা তো কেউ বলতে পারে না। ঠিক আছে কাকিমা। কিরে তখন এ ঝড়ের মধ্যে আমার বাড়ির সামনে ভিজে ভিজে যাচ্ছিস কোথায়? আয়,
আমার ভাঙা ঘরে আয়। না না বুড়ি, ঠিক আছে, সমস্যা নেই, আমি বাড়ি পৌঁছে যাব। আরে ভয় নেই, আমার ভাঙা ঘর আর উড়ে যাবে না। আয় আয়, ঠান্ডা লেগে যাবে নয়তো। কি করব, এই ঝড়ের মধ্যে বাড়ি পর্যন্ত যাওয়াটাই যে মুশকিল হয়ে যাবে। এখন বুড়ির ঘরে যাওয়াটা কি ঠিক হবে? এত ভাবছিস কি? দাঁড়িয়ে না ভিজে ভেতরে আয়। এ কি বুড়িমা, তোমার ঘর তো ভাঙা গো, বৃষ্টি কেন ভিতরে পড়ছে না? আর তোমার ঘরের ভেতর তো বেশ পরিপাটি গো। বোকা ছেলে, বৃষ্টি যদি ভেতরে পড়বে তবে এর নাম ঘর হবে কেন? ঘরে কি কখনো বৃষ্টি পড়ে? না, তবে তোমার তো ভাঙা ঘর, তাই ভেবেছিলাম কি জানি কি হবে। শোন, উপরওয়ালা জানেন এই ঘরে আমি থাকি। তিনি চান না যে আমি বৃষ্টিতে ভিজি, তাই তো তিনি ঘর ভাঙা হওয়া সত্ত্বেও বৃষ্টির ফোঁটা ঘরে ফেলেন না। হ্যাঁ বুড়ি, তা অবশ্য তুমি ঠিকই বলেছ। যেখানে দিনের বেলায় লোকে আসতে ভয় পায় সেখানে রাত্রি বেলায় দিই, তাও আবার এই ঝড়ের রাতে। ভয় হচ্ছে না আমাকে তোর? সত্যি কথা বলতে একটু ভয় হচ্ছে, কিন্তু কিছু করার নেই গো। ঝড়ে যেভাবে গাছ ভেঙে ভেঙে পড়ছে তাতে মনে হয় পথেই মরে ভূত হয়ে থাকতে হতো গো। শুকনো মুড়ি খাবি? মুড়ি? তোমার ঘরে মুড়িও আছে নাকি? থাকবে না কেন? আমার কি ক্ষুধা পায় না? ক্ষুধা পাই বুঝলাম, কিন্তু খাবার কোথায় পাও? যিনি বৃষ্টির ফোঁটা ঘরে ফেলেন না তিনি খাবারের ব্যবস্থা করেন। কি গো, সারা রাত কোথায় ছিলে এই ঝড়ের মধ্যে? আমার যে কি চিন্তা হচ্ছিল। ও গিন্নি, আমি বেশ ভালোই ছিলাম বুঝলে, ভালো একটা আশ্রয় পেয়েছিলাম বুঝলে রাতের বেলা। যাক, তাও তো ভালোই হয়েছে। আমি তো ভাবলাম আসার পথে ওই ভাঙা বাড়িটায় কুজো বুড়ি আছে, কি না কি কোন বিপদ হলো কিনা। না গো গিন্নি, আমি যে রাতে কোথায় ছিলাম তুমি শুনলে তো অবাক হয়ে যাবে গো। সে কি কথা? অবাক হব কেন? তা কোথায় ছিলে বলো তো তুমি? কোথায় আবার, ওই ভাঙা বাড়িতে কুজো বুড়ির কাছে। হায় হায়, কি বলছো কি এসব? তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? আর তোমার সাহস হলো কি করে ওই বাড়িতে ঝড়ের রাতে একা যাওয়ার? আর বলো না গিন্নি, যে ঝড় উঠেছিল তাতে বাড়ি পর্যন্ত আসা খুব মুশকিল হয়ে যেত বুঝলে। তাই বলে তুমি ওই বাড়িতে যাবে? হ্যাঁ গেলাম তো, তবে বেশ কয়েকটা অদ্ভুত জিনিস দেখেছি বুঝলে। বুড়ির বাড়িটা বাহির থেকে ভাঙা হলেও ভেতরে বেশ পরিপাটি, আর ঘরে নানা রকম খাবার দাবারও রয়েছে গো। বলছোটা কি তুমি? বুড়ি এসব কোথায় পাবে? সেটাই তো প্রশ্ন, বুড়ি এসব কোথায় পাবে? আমি বলি কি, তুমি আর কখনো ওই দিকে যেও না কিন্তু। আমার কিন্তু ওই কুজো বুড়িকে মোটেও ভালো ঠেকছে না। উপরওয়ালার কৃপায় তুমি ভালোভাবে ফিরে এসেছো। ঠিক আছে, তা না হয় পরে ভেবে দেখা যাবে। আচ্ছা গিন্নি, আমি একটু এখন হাট থেকে আসছি বুঝলে। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ। এ কি, এই ভর দুপুরে এখানে কে কাঁদছে? মনে তো হচ্ছে আওয়াজটা বুড়ির বাড়ির ভেতর থেকে আসছে। ভেতরে গিয়ে কি একবার দেখবো নাকি? না 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 না, এভাবে ভেতরে যাওয়া ঠিক হবে না। শুনেছি খারাপ জিনিসটা এমন ভাবেই মানুষকে কাছে ডাকে। কি গো কাকু,
তুমি এই দিকে দাঁড়িয়ে একা একা বিড়বিড় করছো কেন? আর মনে হচ্ছে তুমি অনেক ভয় পেয়ে আসো। কি হয়েছে? কই, কোথায়? না তো, কিছুই না। আরে না, কিছু না। তুমি আমার থেকে কিছু একটা লুকোচ্ছো। বলো না, বলো না কি হয়েছে? আচ্ছা শিমু, তুই তো কুজো বুড়ির কাছে সব সময় আসা যাওয়া করিস। তুই কি উনার মধ্যে আশ্চর্যজনক কিছু দেখেছিস কখনো? না কাকু, আমি তো তেমন কিছু দেখিনি। তবে দেখেছি ওখানে কোনো জিনিসের অভাব নেই, কিন্তু ওনার তো কেউ নেই। এত কিছু ওনার থাকবারও কথা নয়। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আচ্ছা, তুই কি কিছু শুনতে পেলি এখানে এসে? না তো কাকু। কেন গো, তুমি কি কিছু শুনতে পেয়েছো? হ্যাঁ রে, ওই ভাঙা ঘর থেকে কেমন জানি একটা কান্নার আওয়াজ আসলো। কি বলছো কি তুমি? বুড়ির কি কিছু হলো? তা তো বলতে পারবো না, কিন্তু আমার বেশ ভয়ই লেগেছে, বুঝলি। চলো কাকু, ভেতরে যেয়ে দেখি বুড়ি ঠিক আছে কিনা। না না না, আমি যাব না। তুইও যাস না একা, বুঝলি। আহ কাকু, কিচ্ছু হবে না, এসো তো তুমি। আরে আমি ভেতরে যাব না, আমার বাড়ি যেতে হবে, জরুরি কাজ পড়ে গেছে। তুইও যাস না ওখানে। আচ্ছা ঠিক আছে কাকু, তুমি যাও তাহলে। আচ্ছা আচ্ছা। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? কি হয়েছেটা কি শুনি? এভাবে চেঁচামেচি করছো কেন? আর তুমি তুমি এভাবে হাঁপাচ্ছই বা কেন? গিন্নি, হাট থেকে ফেরার পথে ভাঙা বাড়ির সামনে এসে কেমন যেন একটা অদ্ভুত কান্নার শব্দ শুনতে পেলাম গো, বুঝলে। আমার কেমন যেন ভয় ভয় লাগছে গো গিন্নি। সে কি কথা? কি বলছোটা কি তুমি? এ তো ভয়ঙ্কর বিষয়। দেখেছো তো, তোমায় আগেই বলেছিলাম ওইখানে যেও না। ওই বাড়িটা ভালো নয়। শুনলে না তো, শুনলে না তো আমার কথা। তুমি এত চেঁচিও না তো, এমনিতেই ভয়ে আছি আমি। বাবা, বুড়ির বাড়ি থেকে কান্নার আওয়াজ এসেছে। তার মানে বুড়ি নিশ্চয়ই বিপদে পড়েছে। তাকে আমাদের সাহায্য করা দরকার। এই এলো আরেকজন, একেবারে দিব একটা। শুনেছিস যে বাবা এত ভয় পেয়ে এসেছে, তুই আবার সেখানে যাবার নাম নিচ্ছিস কিভাবে? বকো না তো ছেলেটাকে, ও হয়তো না বুঝেই বলেছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমাদের দুই বাবা ছেলে এটা বুঝবে কবে। এত করে বলি ওই বাড়িটা ভালো নয়, তা তো আমার কথা কোনো গায়েই মাখো না তোমরা। যখন বিপদে পড়বে তখন বুঝবে। এই তুমি একটু চুপ করো তো, যাও যাও, ভেতরে যাও। যাচ্ছি যাচ্ছি। চল বাবা, আমরা স্নানটা সেরে আসি। হ্যাঁ চলো বাবা। এ কি বুড়ি, কি হয়েছে তোমার? এ কি, তোমার গা তো জ্বরে পড়ে যাচ্ছে। আমায় একটু খবর দিলেই তো পারতে। তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে। না রে, আমার হাতে সময় নেই, বুঝলি। এবার আমার সত্যি সত্যি যাবার পালা হয়ে এসেছে। কি বলছো কি তুমি? তোমার কিচ্ছু হবে না। এখন আমি বুঝতে পেরেছি, তপন কাকু সত্যি তোমার কান্নার আওয়াজ শুনেছিল। তবে একটা জিনিস আমি বেশ বুঝেছি এতদিনে। কি বুঝেছো? একমাত্র তুই আমার আপন ছিলি, যে কিনা আমাকে ভয় না পেয়ে আমার কাছে এসেছিলি। সব সময় আমায় সাহায্য করার চেষ্টা করেছিস। কেন আসবো না বলো? তুমি আমাদের গ্রামের বুড়ি, তোমার খোঁজ খবর নেওয়া তো আমার দায়িত্ব। তোকে যে আরো একটা দায়িত্ব পালন করতে হবে। আরো দায়িত্ব? বলো কি, কি দায়িত্ব পালন করতে হবে? আমার এই ভাঙা ঘরের মাটির নিচে একটা সোনার কলসি আছে। ওই কলসি ভর্তি সোনার মোহর রয়েছে। তুই ওই কলসিকে যা বলবি, ওই কলসি তোকে তাই দেবে। আজ থেকে ওই কলসির দায়িত্ব তোর।
হ্যাঁ, এ কি বলছো বুড়িমা? না না, এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। এই দায়িত্ব শুধু তোকেই পালন করতে হবে। আর হ্যাঁ, ওই মোহর কাজে লাগিয়ে কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবি না। কি গো, শুনেছ? ওই ভাঙা ঘরের কুজো বুড়ি তো মরেই গেল, কিন্তু শেষ অবধি সবকিছুর মালিক করে দিয়ে গেল ওই পিচ্চি শিমুকে। দিবে না তো কি করবে? এত ভীতু তুমি? ওই দিন ভয় পেয়ে ছুটে না এসে বুড়িমার কাছে গেলেই তো পারতে। আজ অন্তত এত গরিব থাকতে হতো না। দেখেছিস বাবা, তোর মায়ের কাণ্ডটা দেখেছিস? এখন সব দোষ আমার। তুমি তো এটা ওটা বলে ভয় দিতে। হয়েছে হয়েছে, সারো এসব। বেশি লোভ করতে নেই, বুঝলি? বেশি লোভ করলে বিপদ আসতে সময় লাগে না। লোভ বলছো কেন? গ্রামের বুড়ি হিসেবে ওনার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব ছিল আমাদের, যেটা আমরা করিনি, শিমু করেছে। আর সেজন্যই শিমু আজ পুরস্কৃত হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, এটাই। ভালো কাজ করলেই পুরস্কৃত হয়, আর মন্দ কাজ করলে শাস্তি পেতে হয়।